আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো এবং নিজ নিজ বাসায় অবস্থান করে যাচ্ছে। বৈশ্বিক বিপর্যয় হলেও আমরা সামনেই তোমাদের জেএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি। তোমাদের প্রিয় শিক্ষকগণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তোমাদের সময়টুকু সদ্ব্যবহার করার জন্য। তেমনি বাংলা দ্বিতীয় পত্রের একটি প্রস্তুতি নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তেমন প্রস্তুতি, লজিস্টিক সাপোর্ট তেমন কিছু নেই, আমিও গৃহবন্দী। তবু তোমাদের আজকে নতুন একটি পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টটি বিভক্ত হবে প্রথম পর্ব, তৃতীয় পর্ব, তৃতীয় ও শেষ পর্ব। প্রত্যেকটি পর্ব ভালোভাবে তোমরা লক্ষ্য করবে, বারবার অনুশীলন করবে, তাহলে তোমাদের কাজে আসবে। তাহলে শুরু করি। খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে, তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো। এখানে দেখতে পাচ্ছ একটা ছবি। আচ্ছা, বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা যুদ্ধের ছবি। সৈন্যরা যুদ্ধ করছে। আরেকটা ছবি দেখতে পাচ্ছি এখানে, যুদ্ধের বিপরীত। এটা যুদ্ধ নয়, এটা বন্ধুত্ব। আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি। এই বন্ধুত্বকে আরেকটা শব্দ যুদ্ধের বিপরীতে, সেটা হবে সন্ধি। যুদ্ধ বন্ধ করে সৈন্যরা উভয় পক্ষ সন্ধি করে। তাহলে আমরা যুদ্ধ নয়, সন্ধি করতে যাচ্ছি। আজকের পাঠ বাংলা দ্বিতীয় পত্র, সন্ধি, অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়। আজকের পাঠটি প্রথম পর্ব। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পাঠটির পরে তোমরা মনোযোগ থাকলে সন্ধি সংজ্ঞা বলতে পারবে, সন্ধির প্রকারভেদ বলতে পারবে এবং উদাহরণ সহ স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি ইত্যাদি সংজ্ঞা তোমরা বুঝতে পারবে। সন্ধির প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করতে পারবে। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে এই স্লাইডগুলো বারবার লক্ষ্য করবে এবং সমস্যা থাকলে সাথে সাথে লিপিবদ্ধ করে ফেলবে। সমস্যা থাকতেই পারে, নোট করে ফেলবে সাথে সাথে। উপরে তারিখ দিয়ে দাও খাতার উপরে এবং সেখানে পাঠের বিষয় লিখে রাখো সন্ধি। আমরা কয়েকটা ছবি দেখব। সন্ধি বিষয়ে যাওয়ার আগে কয়েকটা ছবি দেখব। ছবিগুলো দেখো, ছবি কেমনে সন্ধি হয়। কি দেখতে পাচ্ছি? ঘোড়া। ইয়েস, ঠিকই ধরছে, এটা ঘোড়া। এটা কি? গাড়ি। আমাদের দেশের নাই, এটা ভারতে বেশি প্রচলিত। ঘোড়া, এটা গাড়ি। এই দুটোকে যদি আমি একসাথে যোগ করি তাহলে হয়ে যায় এই যে ঘোড়া, এই যে গাড়ি, দুটো ঘোড়া যোগ গাড়ি সমান সমান ঘুড় গাড়ি। ঘোড়া গাড়ি না, ঘুড় গাড়ি। ঘোড়া কিন্তু আগে, গাড়ি পিছনে, ঘোড়া আগে। ঘোড়া সামনে, গাড়ি পিছনে। কি খেয়াল করবা, গাড়ি সামনে ঘোড়া পিছনে, উল্টো হবে, গাড়ি চলবে না। ঘুড় গাড়ি। আরেকটা খেয়াল করবো, এটা রং। কোন রং? লাল, হলুদ না নীল? নীল, এটা নীল রং। নীল, নীল রং। এটা একটা ফুল। এই ফুলের নাম, এই ফুল গোলাপ না, না, এটার নাম উৎপল। উৎপল। দুটো যোগ করে দেই, নীল রং আর উৎপল ফুল। দুটো যোগ করলে নীল এবং এই উৎপল রং মিলিয়ে
হয়ে গেল নীলোৎপল। নীলোৎপল, নীলোৎপল, হ্যাঁ, রংটাও ওই নীলোৎপল হয়ে গেল। এটা কিসের ছবি? সকালবেলায় সূর্য উঠছে, সূর্যকে আমরা বলতে পারি রবি, রবি, রবি উঠছে, রবি। এটা ইন্দ্র, হ্যাঁ, এটা হিন্দু ধর্মীয় ব্যাপার। এটা ইন্দ্র, রবি এবং ইন্দ্র আমরা যোগ করব। তার আগে একটা কথা বলে রাখি, রবিতে একটা ধ্বনি আছে, রবি, ই, স্বরবর্ণের রসই। ইন্দ্র, এখানেও রসই, এটাও স্বরবর্ণের ই ধ্বনি। তাহলে রবির ই ধ্বনির সাথে, রবির ই ধ্বনির সাথে স্বরবর্ণের ই ধ্বনি যোগ করব, দুটো সমান সমান, অন্য একটি অর্থ, অন্য বিষয় হয়ে গেল আমাদের রবীন্দ্র। এইখানে আমরা চলে আসি, আসলে সন্ধি বলা হবে ছবির সাথে ছবি এক হলে নয়, যুদ্ধ বন্ধ করলে নয়। আমরা ব্যাকরণের সন্ধি বলবো। একটা উদাহরণ দিই, তারপর আমি বলছি। বিদ্যা যোগ আলয় সমান বিদ্যালয়। এইখানে আমরা লক্ষ্য করছি বিদ্যা শব্দের শেষে আ আছে, বিদ্যা, আ ধ্বনি আছে, এবং আলয় শব্দের শেষে আগে আ ধ্বনি আছে। প্রথমটার শেষে, শেষেরটার আগে, দুটো যখন যোগ হলো তখন হয়ে গেল বিদ্যালয়, আ হয়ে গেল। এই আ এবং আ যোগ করে যে আবার আ ধ্বনি হয়েছে, এই রকম ব্যাপারের নাম সন্ধি। তাহলে বোঝা গেল কি, দুটো ধ্বনি পরস্পর মিলিত হলে তাই হবে সন্ধি। সন্ধির অর্থ ধ্বনির মিলন। তাহলে কিন্তু পাশাপাশি হতে হবে। এই যে ঘোড়া, গাড়ি, নীল, উৎপল, রবি, ইন্দ্র আমরা যেভাবে দেখলাম পাশাপাশি, ঠিক তেমনি পাশাপাশি হতে হবে। পাশাপাশি দুটো ধ্বনি, পাশাপাশি দুটো ধ্বনি। এই যে ছবিতে খেয়াল করো, পাশাপাশি দুটো ধ্বনি একসাথে হয়ে যাবে, তার নাম মিলন। দুটো ধ্বনি যখন মিলে যাবে, একসাথে হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো সন্ধি। তাহলে সন্ধি কাকে বলবে? পাশাপাশি দুটো ধ্বনি একত্রে মিলিত হলে তার নাম সন্ধি। ধ্বনি মানে আ, অ, এরকম আওয়াজ, অর্থাৎ বর্ণ সমষ্টির আওয়াজ। আচ্ছা, সন্ধি তো শুনলাম, জানলাম। এখন সন্ধি কত রকম রয়েছে কেউ কি বলতে পারো? আমরা তো 6, 7, সপ্তম, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে, অনেকে পঞ্চম শ্রেণীতেও আমরা সন্ধি পড়েছি, কিন্তু সন্ধি কত প্রকার বলতে পারি? চলো, সন্ধির প্রকারভেদ। সন্ধি মূলত দুই প্রকার, মূলত বাংলা সন্ধি আর তৎসম বা সংস্কৃত সন্ধি। সন্ধি মূলত দুই প্রকার, প্রধানত দুই প্রকার, বাংলা সন্ধি আর তৎসম সন্ধি। এবার দেখো, বাংলা সন্ধির মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি দুই রকম। বাংলা সন্ধি দুই রকম, স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি। অপরদিকে তৎসম সন্ধি তিন রকম, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, তিন রকম। তাহলে আমরা বুঝলাম সন্ধি কত প্রকার, এটা বুঝে নিলাম। এখন আমরা যাচ্ছি কয়েকটা ছবি আবার দেখব। এই ছবিতে দেখি তোমরা সন্ধি প্রকারের সাথে তোমাদের ধারণা এক করতে পারো কিনা দেখি। এই তো, এটা কিসের ছবি? এটা একটা বৃক্ষ,
বৃক্ষের আরেকটা নাম আছে তরু। তরু, তরু, রু, উ, উ, এটা হলো স্বরধ্বনি, রসধ্বনি রয়েছে এখানে। এখানে একটা ছায়া দেখতে পাচ্ছি, ছায়া, সা, স, স, এখানে শুরুতে স, এখানে উ, একে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি একত্র হয়ে গেল তরুচ্ছায়া। তরুছায়া নয়, তরুচ্ছায়া। তাহলে দেখলাম স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি এক হয়ে তরু। এটা মাটি, মৃৎ। মৃৎ হলো এখানে ত, মৃৎ, থ, থ, এখানে ব্যঞ্জন ধ্বনি। আর এখানে বিভিন্ন রকম শরীরের অঙ্গ, এই যে নাক, কান, চোখ, গলা, দাঁত, পা, হাত, এগুলো অঙ্গ। এগুলো অঙ্গ। মৃৎ আর অঙ্গ দুটো আমরা যোগ করব। মৃতে ত ধ্বনি অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি, অঙ্গের অ ধ্বনি অর্থাৎ স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি আমরা একত্র করব, কি হবে? অন্য একটা অর্থ। এটার নাম কি? ঢোল, তবলা। এটার নাম হলো মৃদঙ্গ, একটা বাদ্যযন্ত্র। মৃৎ যোগ অঙ্গ সমান সমান মৃদঙ্গ। তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি আমরা একত্র বা মিলিত হতে, এটা শাক, খ, খ আছে ব্যঞ্জন ধ্বনি। এটা ভাত, ভ আছে, কি ধ্বনি হবে? নিশ্চয়ই ব্যঞ্জন ধ্বনি। দুটো যোগ করব, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি সমান সমান শাকবাদ। তাহলে বসবাকার গো, ভগার বাত, শাকবাদ। আচ্ছা, আমরা বিভিন্ন রকম সন্ধির উদাহরণ দেখলাম, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি ইত্যাদি। এখন আমরা সন্ধি কেন পড়ব, সন্ধি নিয়ে এত চিন্তা কিসের, কেন পড়তে হবে সেটা সংক্ষেপে জানব। সন্ধি পড়ার উদ্দেশ্য, একটা উদাহরণ দেখা যায়। রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন। রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন। এখানে নীল রঙের সিংহ চিহ্নিত আসনে কথাটি একটি ভিন্ন রং দিলাম। আরেকটা লাইন নিচে লিখলাম, রাজা সিংহাসনে বসে আছেন। এই যে ভিন্ন রঙের সিংহাসনে, প্রথম লাইনে সিংহ চিহ্নিত আসন, দ্বিতীয় লাইনে সিংহাসন। এই দুটো লাইনের মধ্যে সুন্দর নিশ্চয় পরবর্তী লাইনটি, পরের বাক্যটি নিশ্চয় সুন্দর, কারণ এখানে সিংহ চিহ্নিত আসনের পরিবর্তে সিংহাসন কথাটি ব্যবহার করেছি। তাহলে দ্বিতীয় বাক্য দ্বারা সন্ধির উদ্দেশ্য বোঝা গেল। উদ্দেশ্য কি? স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা, ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা, নতুন শব্দ গঠন করা। যেমন আমরা দেখলাম রবীন্দ্র, শাকবাদ, মৃদঙ্গ, এসব নতুন শব্দ, সম্পূর্ণ নতুন। রবি যোগীন্দ্র সমান আবার রবীন্দ্র, সম্পূর্ণ নতুন হয়ে গেল, তাই না? শব্দকে সংক্ষিপ্ত করা। সিংহ চিহ্নিত আসন 3টা শব্দ, আর সিংহাসন একটা শব্দ। তাহলে মোটামুটি এই 4টি উদ্দেশ্যে সন্ধি আমাদের জানা দরকার। এখন আমরা যাব বিভিন্ন প্রকার সন্ধি চিনবার উপায়। তোমরা একটু মিলিয়ে নাও খাতার সাথে। আমরা লিখছি সন্ধি মূলত 2 প্রকার, বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি। বাংলা সন্ধি 2 প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি হিসাব করলে আবার 3 প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এখন আমরা বিভিন্ন রকম সন্ধি চিনে নিব। না চিনলে আমরা বিচ্ছেদ কিংবা একত্র করতে পারবো না। সন্ধি চিনে নিব, কোন সন্ধি কি। প্রথমেই চিনে নিই স্বর সন্ধি। স্বর সন্ধি বললেই মাথায় আসবে স্বরধ্বনি থাকতে হবে, আগে বা পরে বা উভয় দিকে। আগে পরে বা উভয় দিকে স্বরধ্বনি থাকতেই হবে।
যেমন বিদ্যালয়, ভাবুক, নাবিক ইত্যাদি। ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি সহজে বোঝার জন্য আমি লিখছি এখানে নাসিক্য বর্ণ থাকবে। যেই শব্দের মধ্যে নাসিক্য বর্ণ থাকবে সেটাই ব্যঞ্জন সন্ধি। নাসিক্য বর্ণ কি? নাসিক্য বর্ণ হলো উ, ন, মূর্ধন্য, অনুস্বার, এগুলো নাসিক্য বর্ণ। যেমন ব্যঞ্জন সন্ধি সংখ্যা, সংখ্যাতে অনুস্বার রয়েছে, সন্তান দন্তান রয়েছে, সন্ধি দন্তান রয়েছে, সুতরাং এরা ব্যঞ্জন সন্ধি। আরেকটা সন্ধি আছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি চেনার আরো সহজ উপায়, র কিংবা রেফ থাকবে বা উকার থাকবে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স থাকবে। তাহলে যেই বর্ণের শব্দের মধ্যে র, রেফ, উকার থাকবে অথবা তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স থাকবে, সেটা হলো বিসর্গ সন্ধি। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি মনোরম। মনোরমে দন্ত্য ন-তে উকার আছে। আবিষ্কার, এখানে মূর্ধন্য স আছে। আবির্ভাব, এখানে রেফ আছে। সুতরাং মনোরম, আবিষ্কার, আবির্ভাব এগুলো বিসর্গ সন্ধি। বুঝতে পারছি? তাহলে স্বরধ্বনি থাকলে স্বর সন্ধি, নাসিক্য বর্ণ থাকলে ব্যঞ্জন সন্ধি, র, রেফ, মূর্ধন্য স, দন্ত্য স, উকার থাকলে বিসর্গ সন্ধি। এখন তোমাদের পালা, তোমাদের এখন আমি জিজ্ঞাসা করব। তৈরি? তৈরি হয়ে যায়। আমি নিচে কয়েকটা সন্ধি দেব, তোমাদের বলতে হবে কোনটা কোন সন্ধি। রেডি? সংবাদ, সমযোগবাদ সংবাদ কোন সন্ধি হতে পারে? অনুস্বার রয়েছে, হিন্টস দিলাম, অনুস্বার রয়েছে। অনুস্বার থাকলে কি সন্ধি হয়? ব্যঞ্জন সন্ধি। সমযোগবাদ ব্যঞ্জন সন্ধি। সম, ম যোগ ব দুইটাই ব্যঞ্জন ধ্বনি রয়েছে। বিদ্যালয়, বিদ্যা আ, আলয় আ, বিদ্যালয়, এটা স্বর সন্ধি। নব যোগ অন্য, অ যোগ অ, স্বর সন্ধি। দিক যোগ অন্ত, দিক ব্যঞ্জন, অন্ত স্বর, একটা স্বর থাকলে স্বর সন্ধি। থিরুদান, তীর যোগ ধান, বিসর্গ আছে, বিসর্গ সন্ধি। আবিষ্কার, আবি যোগকার, বিসর্গ সন্ধি। সংখ্যা, সম যোগা, ব্যঞ্জন সন্ধি। সম, ম, ম, ম আছে, ব্যঞ্জন সন্ধি। কা, খ, খ, পরেরটা না, ক যোগ আ তো পরে, আগে হলো ক। মনে রাখবা, প্রথম ধ্বনির শেষেরটা, শেষের ধ্বনির আগেরটা, দুটো মিলেই সন্ধি হবে। তাহলে অনেক পড়া হলো, আমরা অনেক কিছু জানলাম। আমি আবার বলছি, পরস্পর দুইটি বর্ণের ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। সন্ধি শব্দ তৈরি করে, বাক্যকে সুন্দর করে, নতুন শব্দ দেয় ইত্যাদি। সন্ধি মূলত দু প্রকার, বাংলা সন্ধি আর তৎসম সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার, স্বর এবং ব্যঞ্জন। তৎসম সন্ধি তিন প্রকার, স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ সন্ধি। আমরা মোটামুটি সন্ধিকে তিন রকম চিন্তা করে আগাবো: স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আমরা এমনভাবে পাঠটি উপস্থাপন বা আমি তৈরি করেছি যাতে ব্যাকরণ বইয়ের সাথে সরাসরি তোমরা মিল খুঁজে পাবে না। আবার এটা সংক্ষেপে মনে রাখার জন্য আমরা আমাদের মতো করে কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে ভিন্নভাবে নিয়েছি, মনে থাকার জন্য, সহজ করার জন্য। তো আজকে পাঠের শেষের দিকে আসছি, চলো আমরা কি কি জানলাম যাচাই করে দেখি। আচ্ছা, কে বলতে পারবে সন্ধি কাকে বলে? পরস্পর, পাশাপাশি,
দুটো ধ্বনি একত্রে মিলিত হলে তাকে সন্ধি বলে। সন্ধি কত প্রকার ও কি কি? সন্ধি দু প্রকার, বাংলা সন্ধি, তৎসম সন্ধি। অথবা সন্ধি তিন প্রকার, তৎসম সন্ধি হিসেবে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বর ধ্বনির সাথে স্বরধ্বনি বা স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে স্বরধ্বনি বলে। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলিত হলে তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধি চিনিবার উপায় কি? ব্যঞ্জন সন্ধি চিনিবার উপায় হইল নাসিক্য বর্ণ থাকবে, আর কি থাকবে? ব্যঞ্জন ধ্বনি থাকবে। এবার বাড়ির কাজ লিখে রাখো। আজকে 19 এপ্রিল। আজকে বাড়ির কাজ হলো সন্ধি কাকে বলি সুন্দর করে লিখতে হবে, উদাহরণ সহ সন্ধির প্রয়োজনীয়তা লিখতে হবে। একটা লম্বা উদাহরণ দিবে, কেন সন্ধির প্রয়োজন বাংলা ভাষায়, তার বিবরণ সহ লিখবে, তারিখ দিয়ে এই পৃষ্ঠাটি সংরক্ষণ করবে। যখন স্কুল খোলা হবে তখন এগুলো আমরা যাচাই করব এবং যা যা ক্লাস হবে তাই সিলেবাস বলে গণ্য করা হবে। আমাদের দুঃখের দিন ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে একদিন, তখন আবার নতুন করে আমাদের পাঠ শুরু হবে। পর্যন্ত সাবধান থাকো, ভালো থাকো। আবার আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে সন্ধি পাঠ